সংকটের মুখে বাংলাদেশের রাজনীতি। দেশ ছাড়া হাসিনা, অসুস্থ খালেদা, মাথাচাড়া দিচ্ছে তৃতীয় শক্তি জামাত। বাংলাদেশে ক্ষমতায় কট্টরপন্থী জামাতে ইসলামী, ফের পাকিস্তানের হাতে ওপার বাংলা। ঘোর সংকটে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। বছরখানেক ধরেই পড়শি দেশের রাজনীতির অলিন্দে টালমাটাল অবস্থা। ছাত্র আন্দোলনে বদলেছে প্রেক্ষাপট। দেশ ছাড়া হাসিনা এখন ফাঁসির মুখে। নির্বাচন থেকে নিষিদ্ধ তার দল। খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে নিয়ে যে আশার সম্ভাবনা তৈরি হয়েছিল, তাও এখন বিষ বাও জলে। খালেদার অসুস্থতায় কার্যত ব্যাকফুটে তার দল। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর থেকে এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন, চিকিৎসাধীন আছেন। ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত একটি মেডিকেল বোর্ড, অর্থাৎ এই মেডিকেল বোর্ডে এখন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ওনার চিকিৎসা চলছে এবং ওনার চিকিৎসা সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারক করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এর মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন। সূত্রের খবর, হাসিনা খালেদার অনুপস্থিতিতে মাথাচাড়া দিচ্ছে কট্টর মৌলবাদী শক্তি। প্রত্যক্ষ রাজনীতিতে জামাতের প্রবেশ। সম্প্রতি মার্কিন এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের ভোটে খালেদার দলকে হারিয়ে ক্ষমতায় আসতে চলেছে জামাত। মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট জানিয়েছে, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 33% সম্ভবত নির্বাচনে বিএনপিকেই ভোট দেবেন, আর 29% জামাতকে ভোট দেওয়ার কথাই জানিয়েছেন। তবে এই ফলাফল যে কোনো সময়ই উল্টে যেতে পারে। আপনার নিশ্চয়ই 1/11-এর সময় আমরা ঘটনাগুলি মনে আছে। তখন চেয়েছিল -2 ফর্মুলা, দ্যাট ইজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের খালেদা জিয়া চেয়ারপারসন অফ বিএনপি, দুজনকেই মানে মাইনাস করে দেওয়া। এবং এইটা যথেষ্টই তারা চেষ্টা করেছিল, কিন্তু জনগণের চাপে, বাংলাদেশের মানুষের জনগণের চাপে তার সেটা সম্ভব হয়নি। জামাতের প্রশ্ন যদি আসেন, জামাতের বিরুদ্ধে মানে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য। তখন এই পাকিস্তান সরকারকে কারা সহযোগিতা করেছিল? তখন একটি পার্টি, এই জামাত ইসলাম, এবং তারাই এখানে রাজাকার বাহিনী তৈরি করেছিল, আলবাদার বাহিনী তৈরি করেছিল। আমাদের যারা নাকি ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারতো তাদেরকে হত্যা করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। মানে 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। সেই জামাত ইসলামের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে জামাত ইসলাম তাদের মানে সহযোগিতা করত। জামাত ইসলাম সেই জায়গাটিতে বসে গিয়েছে, এদেশের চালিকা শক্তিতে বসে গিয়েছে। তাদের মানে যা কিছু হচ্ছে এখন জামাত ইসলামের প্রাধান্য হচ্ছে। পাকিস্তানের ঘটনাটা শুনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশ ত্যাগ করছেন, যখন চলে আসলেন, তখন মানে দেশ ছেড়ে চলে গেলেন, তখন পাকিস্তানের প্রধান বলছে তারা 71-এর প্রতিশোধ নিলেন।
এই সবগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, আজকে কিন্তু ইনডিরেক্টলি হিজবুত তাহরীর একটা নিষিদ্ধ সারা পৃথিবীতে একটা নিষিদ্ধ দল, সেই দল এবং জামাত ইসলাম মিলেই দেশ চালাচ্ছেন। এখানে যদিও বিএনপিকে দেখা যায় তারা অনেক ধরনের করছেন, তাদের অবস্থান জানানোর জন্য তারা অনেক কিছু করছেন, সেগুলো আর আমি নাই বললাম। শুধু এইটুকু বলবো যে আমাদের দেশ এখন পাকিস্তান পরামর্শে, পাকিস্তানের জেনারেল এখানে এসে অবস্থান করছেন, তার পরামর্শে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মানে পরামর্শ অনুযায়ী আমাদের দেশে এখন জামাত ইসলামের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং জনাব ইউনূস সাহেব এই প্ল্যানের মধ্যে মানে তিনিও ঢুকে গিয়েছেন জামাতের সঙ্গে, এবং এই পরিকল্পনাগুলো নাটকীয়ভাবে সব একসঙ্গে একত্র হয়ে গিয়েছে। বিএনপি আওয়ামী লীগের যে মুখ, সে মুখের ভবিষ্যৎ কি আলটিমেট কার হাতে যাবে এটা আগামী নির্বাচন না পর্যন্ত বলা যাবে না। আর এই উপমহাদেশে কখনো ধর্ম আশ্রিত রাজনীতি খুব একটা সমর্থন পায় নাই, না পাকিস্তান আমলে না বাংলাদেশে। পাকিস্তানে মুসলিম লীগ থাকলেও পাকিস্তান সৃষ্টির পরে আর মুসলিম লীগের কোনো গুরুত্ব ছিল না, তেমনি বাংলাদেশে তো ছিলই না। এই উপমহাদেশের ধর্মাশ্রিত রাজনীতি ইন্ডিয়া হয়েছে, এটা বিজেপি ধর্মান্তরিত রাজনৈতিক দল, তারা 3 বারের বা 2 বারের ক্ষমতায় আসছে এবং সেটা পরে নির্বাচনের মধ্যে দিয়ে আসছে। সেহেতু বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এখানকার মানুষ গণতন্ত্র স্বাধীনতা প্রিয়, এখানে ধর্মভিত্তিক রাজনীতি কখনোই তারা অ্যাকসেপ্ট করেনি। আর এটাকে আরো স্পষ্ট করে দেখতে হলে পরে আপনার কিছুদিন অপেক্ষা করতে হবে, নির্বাচনের পরে বোঝা যাবে। মুখ বাংলাদেশের রাজনীতিকে মুখের কোন একটা অভাব হতে পারে? খালেদা জিয়া যে অসুস্থ, বা হাসিনা নেই, মানে দলগুলোর মুখ তাহলে কারা? মানে মুখ নিয়ে কি কোনো প্রবলেম? এখন বাংলাদেশে মুখ বলতে একটাই আছে, সেটা হলো সর্বজন গ্রহণযোগ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সব মানুষের কাছে এখন শ্রদ্ধার পাত্র, দলমত নির্বিশেষে। তিনি তো খুবই অসুস্থ স্যার। তাহলে না, তিনি অসুস্থ হলো, তিনি একটা রাজনীতির ভাবনার মানুষ ছিলেন। সেটা হচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনীতি, যে রাজনীতি বহন করছে বিএনপি, এবং সেই রাজনীতির নেতৃত্ব এখন জনাব তারেক রহমান সাহেব দিচ্ছেন। সেটা আরো প্রাতিষ্ঠানিক রূপে কেমন দাঁড়ায় সেটা নির্বাচন না আসলে বলা যাবে না। হাসিনার আমলে জামাতকে জঙ্গি সংগঠনের তকমা দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে। ইউনূস ক্ষমতায় বসতেই জামাতে ইসলামীর উপর থেকে প্রথমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যার ফল 2026 সালের জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে যথেষ্ট সক্রিয় জামাতে ইসলামী। একদা নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবার লড়বে ভোটেও, তাও আবার বিএনপিকে চ্যালেঞ্জ করে। বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের পর হাসিনা খালেদাও অস্তগামী। কি হবে বাংলাদেশের? ফের পাকিস্তানের হাতে ওপার বাংলা? রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।